আবারও তোমাদের সবাইকে স্বাদিস কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর ভর্তা। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, চলো তবে রেসিপিটা দেখে নিই। এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। খুব ভালোভাবে কুমড়োটা ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, এতে মশলাটা কুমড়োর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। খুব সুন্দর দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার কুমড়োটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর আমার লাগছে এখানে কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে এরকম কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, অল্প সামান্য পরিমাণে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। রসুন ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, দেখো রসুনটা ভাজার সময় এমনভাবে ভাজতে হবে যে সফট হয়ে আসবে। রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাও ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটাকেও তুলে নিচ্ছি। এই তেলেই আমি কুমড়োটাও ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য কুমড়ো ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো এক পিঠ হয়েছে, এবার আমি আরেক পিঠ উল্টে দেব। আমি আবারও 5 মিনিট ঢেকে দিচ্ছি, এতে কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আবারও তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ দুপিঠই ভাজা হয়ে গেছে, আর কুমড়োটা সফটও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। যেহেতু কুমড়ো ভাজা দিয়েছিলাম ওই কারণে অল্প দিলাম এখানে। খুব ভালোভাবে লঙ্কাটাকে আমি লবণের সঙ্গে একটু ফাটিয়ে নিচ্ছি, এতে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মাখা যায়। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। শুকনো লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে ডলে ডলে পেঁয়াজটাকে মাখাতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি মাখিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম। এখানে কিছুটা রসুন নিয়ে নিচ্ছি। রসুনটাকে হাতের সাহায্যে আমি এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকেও আমি এই সেমভাবে একটু ভেঙে নেব। চিংড়ি মাছও আমি এইভাবে মেখে নিয়েছি। এবার কুমড়োটাকেও মেখে নেব। আমি এখানে অল্প একটু কালো জিরে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। এই সময় তোমরাও অল্প একটু কালো জিরে দিয়ে দেবে ভাজার সময় কুমড়ো। খুব ভালোভাবে কুমড়োটা মেখে নিয়েছি, এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কুমড়োর ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়, তোমরাও পারলে এইভাবে একবার তৈরি করে খেতে পারো বাড়িতে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি,
আর সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো ভর্তা। এই ভর্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।